আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের লেকচার 5-এ চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। সো আমরা গত ক্লাসগুলোতে টাইম সিরিজ অ্যানালাইসিসের যে 4টা মেথডে ম্যাথ করা লাগে সবগুলো টাইপের ম্যাথে আমাদের অলরেডি করানো হয়েছে গত ক্লাসগুলোতে। সো আজকে আমরা দেখি আরেকটা ক্লাস করি। এটা হচ্ছে NU 2013 সালের একটা ম্যাথ। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলছে বিলো আর গিভেন দ্য ফিগার্স অফ প্রোডাকশন ইন 1000 টনস অফ এ ফার্টিলাইজার্স ফ্যাক্টরি। অর্থাৎ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর কি তোমার কিছু ইনফরমেশান দেওয়া আছে। এখানে ইয়ার দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, ফিটেড ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। আমাদের বলছে যে এটা লিস্ট স্কোয়ার মেথডে করতে বলছে। আমরা বলছিলাম আগের ক্লাসগুলোতে যে লিস্ট স্কোয়ার ম্যাথ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আমরা এই ম্যাথটা ভালোভাবে শেখার ট্রাই করব। সো চলো দেখি এটা কীভাবে হয়েছে। লিস্ট স্কোয়ার মেথডে আমাদের অ্যাট ফার্স্ট দেখতে হবে এটা কি জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর। কি দেখতে হবে, জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর। কয়টা বছর আছে আমরা আগে যদি দেখি, 1 2 3 4 5 6 7, 7টা বছর আছে। কয়টা বছর? 7টা বছর আছে। 7টা বছর হলে এখন এটাকে জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর? বিজোড় সংখ্যক বছর। সো আমরা বিজোড় সংখ্যক বছরের সূত্র শিখছিলাম একটা, যে জোড় সংখ্যক বছর হলে কত করে বৃদ্ধি পাবে আর বিজোড় সংখ্যক বছর হলে কত করে বৃদ্ধি পাবে, এটা আমরা বলছিলাম। তো আমরা ম্যাথটা সরাসরি করি, চলো দেখো। এখানে প্রথমে আমাদের ইয়ার ছিল, আমরা ইয়ার লিখলাম, ইয়ারকে এক্স ধরলাম। এরপর প্রোডাকশান আছে, প্রোডাকশানগুলো আমরা লিখলাম, ওয়াই ধরলাম এটাকে। ইয়ার আর প্রোডাকশান যা ছিল তা আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের বের করতে হবে এক্সের মান, এরপরে এক্স ওয়াইয়ের মান, এরপরে এক্স স্কোয়ারের মান, এরপরে ট্রেন্ড ভ্যালুকে আমরা ওয়াই ধরছি, কারণ কি প্রোডাকশান যেহেতু ওয়াই, এটাকে আমরা ওয়াই ধরছি আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখন আসে আমাদের তাহলে লিস্ট স্কোয়ার মেথডে লাগবে কি? ইয়ার লাগবে, প্রোডাকশান এটা তো আছে, এক্স লাগবে, এক্স ওয়াই লাগবে, এক্স স্কোয়ার লাগবে, ট্রেন্ড ভ্যালু লাগবে। এখন আমরা যে ট্রেন্ড ভ্যালুগুলো পাইছি এগুলো কিন্তু সবার শেষে আমরা বের করে করে লিখছি, সবার শেষে বের করে করে এখানে বসাইছি, এগুলো কিন্তু আগে পাওয়া যাবে না। চলো আগে আমরা পাবো এতটুকু পর্যন্ত। যেমন আমাদের প্রোডাকশান হচ্ছে 2000 সালে 70, এরপরে 2001 সালে 75, 2002 সালে 90, 2003 সালে 98, 2004 সালে 85, 2005 সালে 91, 2006 সালে 100। এখন আমাদের বিজোড় সংখ্যক বছর অনুযায়ী আমরা বলছি ভিত্তি বছর ধরে 7টা বছর হলে ভিত্তি বছর হবে মাঝখানেরটা, উপরে 3টা নিচে 3টা, ভিত্তি বছর মাঝখানেরটা। 9টা বছর হলে উপরে 4টা নিচে 4টা, ভিত্তি বছর হবে মাঝখানেরটা 0। ওকে, তাহলে যেহেতু 2 4 6 7টা বছর আমাদের ভিত্তি বছর, আমাদের মাঝখানেরটা সরাসরি ধরা গেছে, উপরে 3টা আছে নিচে 3টা আছে। তাহলে আমরা বলছি ভিত্তি বছরের পরে আমাদের পূর্ববর্তী বছর কোনটা, যেমন ভিত্তি বছর 2003 0 ধরছি, পূর্ববর্তী বছর হলো 2002, 2001, 2000 সাল। বলছি পূর্ববর্তী বছরগুলো -1 করে বৃদ্ধি পাবে। আমরা যখন এক্সের মান বের করব তখন এই যে পূর্ববর্তী বছরগুলো -1 করে বৃদ্ধি পাবে। দেখো 0 থেকে -1, -1 থেকে আবার যদি আমরা -1 করি, 1 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, -2, আবার -1 করে বৃদ্ধি করলে -3, ক্লিয়ার, 1 করে বৃদ্ধি পাচ্ছে, -1 করে, তাহলে -1, এরপরে আবার -1 বৃদ্ধি পেয়ে -2, আবার -1 বৃদ্ধি পেয়ে -3 বা -3, এভাবে। অর্থাৎ ভিত্তি বছর থেকে আমাদের পূর্ববর্তী বছরগুলো -1 করে বৃদ্ধি পাবে, -1, -2, -3, অর্থাৎ প্রত্যেকবারে প্রত্যেক সালে 1 -1 করে বৃদ্ধি পাইছে। কিন্তু যদি এখানে আর একটা ইয়ার থাকতো তাহলে এখানে আরও 1 বৃদ্ধি পাইতো, -1 বৃদ্ধি পাইলে তাহলে -4 হইতো। এইভাবে আর কি পূর্ববর্তী বছরগুলো -1 করে বৃদ্ধি পাবে, আর ভিত্তি বছরের পরবর্তী বছরগুলো +1 করে বৃদ্ধি পাবে। কি ভিত্তি বছরের পরবর্তী বছরগুলো +1 করে বৃদ্ধি পাবে। দেখো এখন আর কিন্তু মাইনাস নেই, প্লাস যেহেতু, তো 0 1 2 3, ভিত্তি বছরের পরবর্তী বছর হলো 1, এর পরবর্তী বছর আবার 1 বৃদ্ধি পেয়ে 2, আবার 1 বৃদ্ধি পেয়ে 3,
আবার 1 বৃদ্ধি পেয়ে 4 হতো যদি এখানে আরেকটা ইয়ার থাকতো। অর্থাৎ আমাদের মেইন হচ্ছে এই জিনিসটা যে আমাদের ভিত্তি বছর থেকে পূর্ববর্তী বছরগুলো -1 করে বৃদ্ধি পাবে আর পরবর্তী বছরগুলো +1 করে বৃদ্ধি পাবে। আমরা বেসিক ক্লাস যখন করছিলাম তখন এগুলো শিখছিলাম আগের ক্লাসগুলোতে। এখন আমাদের কাজ দেখো, এখন কাজ হলো আমাদের এক্স ওয়াই নির্ণয় করা। এটা হলো এক্স, এগুলো হলো এক্স, আর এগুলো হলো ওয়াই। তাহলে এক্স ওয়াই কীভাবে? এটার দ্বারা তুমি এটাকে গুণ করো, এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে -3কে 17 দ্বারা গুণ করো, তাহলে -210। এর 75 দিয়ে তুমি -2কে গুণ করো, তাহলে আসে কত? -150। 90 দিয়ে -1কে গুণ করো, তাহলে -90। এরপরে 0 দিয়ে 98কে গুণ করো, তাহলে 0 হবে। এরপরে 85 দিয়ে 1কে গুণ করো, তাহলে 85 হবে। আবার 91কে 2 দিয়ে গুণ করো, 182 হবে। আবার 100কে 3 দিয়ে গুণ করো, 300 হবে। তাহলে আমরা এক্স ওয়াই পেয়ে গেছি। ক্লিয়ার? এগুলো একদমই ইজি। এরপর হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কোনটা? এই যে এক্স, তো আমরা এগুলো বের করছি। তাহলে এটাকে এখন জাস্ট আমরা স্কোয়ার করে দেবো। -3কে স্কোয়ার করলে 9 হবে। মনে রাখবা, যখন আমাদের মাইনাস ফিগারকে বর্গ করা হয় বা স্কোয়ার করা হয় তখন সেটা প্লাস হয়ে যাবে। সেই জন্য দেখো এখানে মাইনাস টাইনাস কিছু নাই, এটা প্লাসের মান হয়ে গেছে। অর্থাৎ যখন বর্গ করব মাইনাসের মানটাকে তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন -3কে তুমি স্কোয়ার করলে হবে 9, -2কে স্কোয়ার করো 4, -1কে স্কোয়ার করো 1, 0কে স্কোয়ার করো তোমার 0ই হবে, 1কে স্কোয়ার করলে 1 হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে, 3কে স্কোয়ার করলে 9 হবে। এই যে প্রত্যেকটাকে আমরা জাস্ট এক্সের মানটাকে স্কোয়ার করছি, স্কোয়ার করে এই মানগুলো বসাইছি। ক্লিয়ার? এখন আসি, এই পর্যন্ত আমাদের শেষ। এখন কিন্তু আমাদের পরবর্তী কাজ এই পর্যন্ত করার পরে এখন আমাদের পরবর্তী কাজ ট্যান ভ্যালু। এখন আমরা এগুলো বের করবো, এই যেগুলো লিখছি এগুলো বের করবো এখন। চলো মনে করি এগুলো এখন আমরা লিখে নিই, এগুলো আমরা বের করবো এখন। তাহলে এন হলো আমাদের 7টা বছর, 2টা 4টা 6টা 7টা, এন হলো কয়টা? 7টা বছর। এরপরে ওয়াই হলো সামেশান ওয়াই হলো সবগুলো যোগফল হচ্ছে 609। এরপরে এক্স ওয়াই অর্থাৎ সামেশান এক্স ওয়াই হচ্ছে সবগুলো যোগফল হচ্ছে সামেশান এক্স ওয়াই, যোগ বিয়োগ করার পরে আসে হলো 117। তাহলে সামেশান এক্স ওয়াইয়ের মান হচ্ছে 117। এরপরে সামেশান এক্স স্কোয়ারের মান কত? সবগুলো যোগফল হচ্ছে সামেশান এক্স স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে 28। তাহলে আমাদের এখন আসল কাজ শেষ, টেবিলের কাজ শেষ। এখন সূত্র আসে। আমরা বলছি যে যখন আমরা ট্রেন্ড লাইন বের করতে হবে তখন আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এই সূত্রটা, ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। কি এই সূত্রটা আমাদের লাগবে লিস্ট স্কোয়ার মেথডে, ও এ প্লাস বি এক্স লাগবে। এখন আসি, এর মান আমরা কীভাবে বের করব? এর মান বের করার সূত্র হচ্ছে সামেশান ওয়াই ডিভাইডেড বাই এন। অর্থাৎ এই সামেশান ওয়াইকে তুমি এন দ্বারা ভাগ দিবা, ভাগ দিলে পাবা কত? 609কে 7 দিয়ে ভাগ দাও, পাবা 87। এই যে আমরা এর জায়গায় এখন 87 বসাইছি। ক্লিয়ার? এরপরে দেখো এখন আমরা বের করব বির মান। এই যে বির মান বের করব কীভাবে? সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার, সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার। এই যে সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার, তাহলে কত? 117 ডিভাইডেড বাই 28, 117 ডিভাইডেড বাই 28, তাহলে 4.18 আসে। এখন এই যে বির জায়গায় লিখলাম 4.18 আর এক্সের জায়গায় এক্স থাকলো। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে সূত্রটা করা যায়। এখন আমরা হলো আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেছি, লাগবে এখন শুধু আমাদের এক্সের মান। এখন আমরা জাস্ট প্রত্যেকটার সাথে এক্সের মান বসাইয়ে প্রত্যেকটার ভ্যালু নির্ণয় করব। এখন আসো দেখো, তাহলে আমাদের প্রথমে কাজ কি? এই সূত্রটা করে এই সূত্রের প্রত্যেকটা মান বার করে। এর মান আমরা বের করছি এটা দিয়ে, বির মান বের করছি এটা দিয়ে। এখন এই যে এক্সের মান দেখো, এখানে এক্সের মান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এক্সের মান আছে। কয়টা এক্সের মান আছে? 7টা এক্সের মান আছে। এখন মনে করো তুমি যদি -2 দিয়ে যে ভ্যালু পাবা, 3 দিয়ে কি সে ভ্যালু পাবা? না, আলাদা আলাদা ভ্যালু পাবা। এরপরে 1 দিয়ে যে ভ্যালু পাবা, 2 দিয়ে কি সে একই ভ্যালু পাবা? না, আলাদা আলাদা ভ্যালু পাবা। যার কারণে আমাদের প্রত্যেকটা এক্সের মান আলাদা আলাদা বের করতে হবে।
এখন আমাদের যে এই মানটা বের করছে, এই মানের মধ্যে প্রথমে আমাদের এক্সের মান দিব -3, ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা এখানে বসাবো ট্রেন্ড ভ্যালু। এরপরে আবার এক্সের মান দিব -2, তারপরে যে মানটা আসবে সেটা বসাবে এখানে। এরপরে আবার এক্সের মান দিব -1, এই যে এখানে জাস্ট -1 দিয়ে এই পুরোটা ক্যালকুলেশন করব, করলে যে মানটা আসবে সেটা বসাবে এখানে। এরপরে আবার এক্সের মান দেব 0, আবার এক্সের মান দেব 1, আবার এক্সের মান দেব 2, আবার এক্সের মান দেব 3। অর্থাৎ জাস্ট আমরা এক্সের জায়গায় চেঞ্জ করে করে প্রত্যেকটা নির্ণয় করব, নির্ণয় করার পরে প্রত্যেকটা ট্রেন্ড ভ্যালু এভাবে এখানে বসাবো। ক্লিয়ার? চলো এখন দেখো আমরা এখানে এটা দেখাইছে, এই যে হয় এক্স সমান সমান -3, এই যে এক্স সমান সমান -3 দেন ওয়াই সমান সমান 87 যোগ 60.18 ইন্টু এক্সের মান কত -3 দিয়ে গুণ ভাগ করে আমাদের কত আসছে 74.46। এই যে 74.46। এখন আসি এরপরে এক্সের মান নিব -2, ঠিক একইভাবে এইটা কিন্তু ঠিক থাকবে, এটা কিন্তু সব জায়গাতে 87 যোগ 60.18, এক্সের জায়গায় লিখছি কত -2, আসে 78. ক্যালকুলেশন করলে আসে 78.64, এই যে 78.64। এরপরে এক্সের জায়গায় আমরা লিখবো এখন -1, সো এক্সের জায়গায় এখন -1, এই যে হয় এক্স সমান সমান -1 দেন 87 যোগ 4.18 এক্সের জায়গায় -1, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আসে 82.82। সো এটা আমরা এখানে লিখলাম 82.82। তাহলে আমাদের এই প্রথম তিনটা শেষ। এখন আমরা এক্সের মান 0 ধরবো, এরপরে 1 ধরবো, এরপরে 2 ধরবো, এরপরে 3 ধরবো। জাস্ট আমরা এখানে এক্সের জায়গায় মানগুলো বসায় বসায় ক্যালকুলেশন করবো পুরাটা, এটাই আর কি। এরপরে দেখো এই যে হয় এক্স সমান সমান 0 দেন এই যে এটা যা আছে তা থাকতো, এক্সের জায়গায় 0 লিখলাম, ক্যালকুলেশন করলে 87, এই যে আমরা এখানে 87 লিখলাম। এরপরে দেখো হয় এক্স সমান সমান 1 দেন ওয়াই সমান সমান 87 যোগ 4.18, এক্সের জায়গায় 1 বসাইছে, তাহলে 91.18, এই যে 91.18। এরপরে এক্সের মান হলো 2, এরপরে এই যে এক্সের মান আমরা এখানে 2 বসালাম, আর এটা যা আছে তা থাকলে এক্সের জায়গায় 2 বসালাম, ক্যালকুলেশন করলে আসে 95.36। এই যে দেখো 95.36। দেখো এগুলো কিন্তু আমরা পরে পাচ্ছি, পরে পাই, এরপরে বসাইতে হচ্ছে ওইখানে। দেন এক্স সমান সমান 3, হয় এক্স সমান সমান 3 দেন ওয়াই সমান সমান 87 যোগ 4.18, এক্সের মান কত 3, এই যে 3 বসালাম, ক্যালকুলেশন করলে আসে 99.54, তাহলে এই যে 99.54। তাহলে আমরা ট্রেন্ড ভ্যালুগুলো কিন্তু সবার শেষে পাচ্ছি, অর্থাৎ আমাদের এই সূত্রের মাধ্যমে ট্রেন্ড ভ্যালু নির্ণয় করা লাগবে, ওয়াই সমান সমান a প্লাস বি এক্স, এই সূত্র দিয়ে। তারপরে আমরা জাস্ট এই সূত্রটা বের করার পরে এক্সের মান বসাবো, প্রত্যেকটার সাথে বসিয়ে ট্রেন্ড ভ্যালু নির্ণয় করব। ক্লিয়ার? সো এটাই হলো আর কি আমাদের মেইন ম্যাথ। অর্থাৎ এক্সের 60টা ভ্যালু আছে, যেহেতু এক্সের 60টা ভ্যালু, প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু আসবে, প্রত্যেকটা কিন্তু একই ভ্যালু আসবে না, আলাদা আলাদা ভ্যালু আসবে, তাই এক্সের প্রত্যেকটা মান দিয়ে ভ্যালু নির্ধারণ করতে হবে। সেই জন্য আমরা এক্সের প্রত্যেকটা মান দিয়ে দেখো ভ্যালুগুলো নির্ধারণ করছে, এই যে প্রত্যেকটা এক্সের মান দিয়ে করছে। 60টা ইয়ার ছিল, দেখো 2 4 6 7, 60টা এক্সের মান 60টা ইয়ার নির্ণয় করে ভ্যালু নির্ণয় করা লাগবে, আর এটা দিয়ে ট্রেন্ড ভ্যালু নির্ণয় করছে আমরা। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজ কি, এইগুলো গ্রাফ পেপারে বসবে, এই ট্রেন্ড ভ্যালুগুলো গ্রাফ পেপারে বসবে, আমাদের ইয়ারগুলো থাকবে নিচে, অর্থাৎ মনে করো আমাদের এটা গ্রাফ পেপার, গ্রাফ পেপারের এটা হলো আমাদের ইয়ার, এটা হলো আমাদের ইয়ার বসবে, এগুলোতে বসবে ইয়ার, আর এই পাশে বসবে সেলস, এই যে এই পাশে বসবে প্রোডাকশানগুলো বা সেলসগুলো, আর গ্রাফ পেপারের মাঝখানে বসবে এইগুলোতে, এই যে বিন্দুগুলোতে, এইগুলো আমরা এইভাবে আর কি ইয়ে করবো। হ্যাঁ, ওকে, আমরা আগের ক্লাসটাতে তো গ্রাফ পেপারে ইয়ে করে দেখাইছি, এরপরে ইয়ে করছে। তো না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই সলভ করে দেবো। তো এইভাবে আর কি এই ম্যাথগুলো আমাদের করা লাগবে। ক্লিয়ার? দেখো না বুঝলে অবশ্যই আমাদেরকে বলতে হবে, দিন শেষে তোমাকে পারতে হবে, এটা মাথায় রাখবা। চলো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ফিট এ ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ারস মেথড।
দ্য ফলোয়িং ডাটা, এটাও আমাদের বলছে লিস্ট স্কোয়ার মেথডে করতে। লিস্ট স্কোয়ার মেথড কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। সো এই ম্যাথটা তোমরা বাসায় করবা। প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার শোয়িং অলসো দ্য ট্রেন্ড লাইন, এস্টিমেট দ্য সেলস ফর দ্য ইয়ার 2008 সাল। আচ্ছা, আমাদের এখানে 2007 সাল পর্যন্ত দেওয়া আছে, বের করতে বলছে 2008 সালেরটা। 2007 সাল পর্যন্ত আমরা আগের এই ম্যাথটা যেভাবে করছি এটা কিন্তু ফুল করা লাগবে। ফুল করার পরে 2008 সালে গিয়ে আমাদের বলছে যে ইয়েটা নির্ণয় করতে, এস্টিমেট দ্য সেলস ফর দ্য ইয়ার, 2008 সালের সেলস নির্ণয় করতে। তখন আমরা কি করব, দেখো এক্সের মানটা এখন হচ্ছে কত 3, তখন হবে 4, এক্সের মান তখন হবে 4, কারণ 2008 সালে গিয়ে, অর্থাৎ এই ম্যাথ মনে করো আমাদের 7টা ইয়ে না, তখন এক্সের মান হবে এখানে 4 হলে আমাদের তখন এখানে এই যে এক্সের মান তখন এই যে এই মানটার মধ্যে, মনে করো আমরা ওই ম্যাথের তো এরকম একটা মান বের হবে, এই যে ওই ম্যাথটারও কিন্তু এরকম একটা মান বের হবে। বের হওয়ার পরে এক্সের জায়গায় আমরা জাস্ট 4 দিয়ে দেব, 4 দিয়ে দিলে আমরা 2018 সালের সেলস পেয়ে যাব। ক্লিয়ার? এরকম একটা ম্যাথ আমরা 3 নম্বর ক্লাসে মেবি করছিলাম। সো ওই ক্লাসটা দেখলে তোমরা এই ম্যাথ পারবে। মেন কথা হলো আমরা যে বেসিক ক্লাসগুলো আর আগের ক্লাসগুলো করাইছি ওগুলো যদি তুমি করে আসো তাহলে এই ম্যাথগুলো ইজিলি পারবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই ইনবক্স করবো অথবা কমেন্ট করবো। ধন্যবাদ সবাইকে।